যে রূপের বড়াই করো তুমি, ও যে রূপের বড়াই করো তুমি, সে রূপ চিরদিন থাকবে না গো, থাকবে না। মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। ওরে যতই করো আমার আমার, ছাড়তে হবে জগৎ সংসার। যতই করো আমার আমার, ছাড়তে হবে জগৎ সংসার। সঙ্গে কেউ যাবে না তোমার, সঙ্গে কেউ যাবে না তোমার। 3.5 হাত আস্তানা। মাটির দেহ মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। ওরে রং বেরে এই দুনিয়াতে, চলছো কত লোকের সাথে। রং বেরে এই দুনিয়াতে, চলছো কত লোকের সাথে। হিসাব হবে আল্লাহর মতে, হিসাব হবে আল্লাহর মতে। করো পরকালের ভাবনা। মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। নিঃশ্বাস একদিন যাবে থেমে, অন্ধকার আসিবে নেমে। নিঃশ্বাস তোমার যাবে থেমে, অন্ধকার আসিবে নেমে। পাগলা ভাইয়ের নিঃশ্বাস কোন দিন, পাগলা ভাইয়ের নিঃশ্বাস কোন দিন থেমে যাবে অজানা। মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। মাটির দেহ মাটি হবে চিরদিন, কেউ বাজবে না। অসাধারণ দর্শক, কণ্ঠে একটা ঝংকার রয়েছে। তো ভাই এই গান তো আমি এর আগে কখনো শুনি না, এই গানটা আমি এই প্রথম শুনলাম। এই গান আসলে শুনবেন কিভাবে, কারণ এই গান কেউ রিলিজ করছে না। এটা আমার নিজের লেখা গান, আর সুর হিসাবেও আমি নিজেই করেছি। তবে পাগল হাসান ভাইয়ার একটা গানের সুরের সাথে একটু ম্যাচ খা, তারপরও আমি একটু ডিফারেন্ট করে দিছি আর কি। আপনি পাগল হাসান ভাইয়ের গানকে খেয়ে দিয়েছেন ভাই? না না, উনি তো আমাদের গুরু, উনি তো আমাদের অনেক সিনিয়র মানুষ। ওনার গান খাবো, ওনার কাছ থেকেই তো আমরা কিছু শিখতেছেন। ঠিক আছে, এই পর্যন্ত কয়টা গান লিখছেন আপনি? মানে 100% শিওর ভাবে বলতে পারবো না কয়টা গান আছে, তবে আমার ডায়েরিতে যে গানগুলো আছে আশা করি প্রায় 200 গান হবে নিজের লেখা। 200 থেকে 100 গান আমার নিজের সুর করা, আর 100 গান এখনো সুর করছি না, মানে লিখে রাখছেন। জি। তো আসলে এই যে আসছেন, মানে গান গাইতেছেন, গানের প্র্যাকটিসটা শুরু হলো কিভাবে আপনার? আসলে গানের প্র্যাকটিসটা শুরু হওয়ার কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে গান অনেক পছন্দ করি। ছোটোবেলা থেকে আমার গান অনেক ভালো লাগে। তো অন্যজনেরটা দেখে দেখে আমার নিজেরও গান গাইতে মন চায় বা নিজে লিখতে মন চায়, যে মানুষে এরকমভাবে লেখে, আমি যদি পারতাম তাদের মধ্যে গান লিখতে। এইটাই অনুসরণ করে আর কি চেষ্টা করতেছি। ছোটোবেলা থেকে গান ভালো লাগে। একটু বলে দিবেন। আসলে আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ মুশারফ হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর, বর্তমানে থাকি নরসিংদীতে, মাধবদী। আর আমার আরেকটা নাম আছে, মানে আমার এলাকায় কিংবা আমার ফ্রেন্ড সার্কেলে শুধু আমার পাগলা ভাই বলে ডাকে। তাহলে যে আগে পাগলি অঞ্জনা, এখন পাগলা কি, পাগলা ডাক দিব নাকি কি? পাগলা ভাই বলে ডাকলে খুশি হব। জি, কারণ আমার একটা নাম করো নাই, ওনার নামে সিঙ্গার পাগলা ভাই। জি, আমার ফ্যামিলি থেকেও সবাই পাগলা ভাই ডাকে। প্রিয় দর্শক, আমরা এবার পেয়ে গেলাম পাগলি অঞ্জনার পর পাগলা ভাইকে, যে কিনা নিজেই গান লেখে, নিজেই সুর করে, নিজেই গায়। তো আজকের গানটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী গান শোনার জন্য এই পেজটি ফলো করে রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।